আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী উনি তো গুম হয়েছিলেন মজলুম নেতা বিএনপির, এবং উনি বলেছেন যে আমি জুলাই সনদ বাস্তবায়ন বিএনপি অক্ষরে অক্ষরে পালন করবে। তা আমরা এটা কেন বিশ্বাস করতে পারছি না? এটা আমাদের মেনে নেওয়া উচিত তো নাকি? এটা তো আমাদের মেনে নেওয়া উচিত জায়গা থেকে। মানে পার্থক্যটা কোথায়? এই যে আমার ডান পাশে এনসিপির নেতা বসা, সংসদে যাচ্ছে, জামাতের নেতারা যাচ্ছে, এবং যেটা বলা হচ্ছে আমরাও বলছি যে জুলাই সনদ তো বাস্তবায়ন হবে না। তো এখন এরকম একটা মজলুম নেতা বলেছে যে অক্ষরে অক্ষরে পালন করা হবে, তারপরেও আমরা বিশ্বাস করতে পারছি না। এটা তো একটা সার্কাজম, আমাদের তো মেনে নেওয়া উচিত। এখন মেনে নিতে পারছি না কেন, এই জায়গাটাকে স্পষ্ট হতে হবে। আমি অনেকক্ষণ ধরে গুরুত্বপূর্ণ বক্তব্যগুলো শুনছিলাম, শুনে আমার কাছে মনে হয়েছে কিছু কনসেপ্টের জায়গায় আমাদের কিছু ভুল ভ্রান্তি আছে। তারা বলছে অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করবেন, আর আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা ওই বাস্তবায়নটা যেটা চাই সেটা দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না? কারণ মূল জায়গার পার্থক্যটা হচ্ছে পদ্ধতিগত। পদ্ধতিতে সমস্যা। আমরা স্পষ্ট করে বলতে চাই, এবং আপনাদের ওই ভাষাটা আমি একটু বিনয়ের সাথে শিখিয়ে দিতে চাই। গণভোটের গণরায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদ তো হয়ে গেছে, যেটার মধ্যে সংসদ ভবনের সামনে প্রত্যেকটা রাজনৈতিক দল যে স্বাক্ষর করেছিল, আপনাদের মনে থাকার কথা। স্বাক্ষরের পর ফটো সেশনে সবচেয়ে বেশি যিনি হাসি দিয়েছিলেন, সবগুলো দাঁত বের করে, ওনার নাম সালাউদ্দিন সাহেব। ছবিটা বাধাই করে রাখার মতো ছবি। তো জুলাই সনদ তো হয়ে গেছে, এবং তারপরে আদেশ হয়েছে, অধ্যাদেশ হয়েছে, গণভোট হয়েছে। জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে হয়েছে। সংসদে যাওয়ার পরে ম্যানেজ ভোটের মাধ্যমে যারা ক্ষমতায় এসেছে তারা যে একটা ভোটের শপথ নিয়েছে, আর যেটা গণভোট সংস্কার পরিষদের শপথটাকে তারা গ্রহণ করেন নাই। এইখান থেকে বেইমানির যাত্রাটা সূচনা হয়েছে।